পৌষ মাসে বাড়িতে থাকা এই 5টি জিনিস ভুলেও কাউকে দেবেন না, নতুবা পরিবারের চরম দারিদ্রতা নেমে আসতে পারে। নমস্কার সুধী ভক্তবৃন্দ, আমার ধর্মকথা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন। চলছে পৌষ মাস, মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় একটি মাস। এই পৌষ মাসে গৃহস্থ বাড়িতে ঘরে ঘরে মা লক্ষ্মীর বিশেষ পূজা অর্চনা হয়ে থাকে। এই মাসটিতে কিছু কিছু জিনিস যদি ঘরের জিনিস, সেগুলি যদি আপনি ভুল করেও আপনার চেনা পরিচিত কোনো ব্যক্তিকে বা আপনার প্রতিবেশীকে বা কোনো প্রয়োজনীয় মানুষকে যদি দিয়ে থাকেন, তাহলে কিন্তু হিতে বিপরীত হতে পারে। ভালো ফল তো আপনি পাবেনই না, তার সাথে সাথে আপনার সংসারের দারিদ্রতা নেমে আসবে। অর্থাৎ সেই জিনিসগুলিতে মা লক্ষ্মীর বাস। আপনি যদি নিজে হাতে করে আপনার বাড়ির মা লক্ষ্মীকে কারোর হাতে তুলে দেন, তাহলে আপনার পরিবার হয়ে যাবে লক্ষ্মী ছাড়া। মানুষ হয়তো অজ্ঞানতা বশতই এই সমস্ত কাজ করে থাকে, ভুল করে, এবং তার স্বরূপ তার পরিবারে নেমে আসবে আর্থিক অনটন। তখন ব্যক্তি বিশেষে সকলে ভাবে যে আমরা কি এমন ভুল কাজ করলাম যার জন্য মা লক্ষ্মী আমাদের উপর রুষ্ট হলেন। আর কিছুই নয়, মানুষ অজ্ঞানতার জন্যই এই সমস্ত কাজগুলি করে থাকে। আজকের ভিডিওটি আপনারা যদি সম্পূর্ণরূপে দেখেন, তাহলে বুঝতে পেরে যাবেন যে পৌষ মাস চলাকালীন এই সময়কালে কি কি জিনিস বাড়ি থেকে বার করা বা দান করা বা কাউকে দেওয়া বা ধার দেওয়া একেবারেই উচিত নয়। তাই আপনি যদি এখনো এই কাজগুলি করে থাকেন, তাহলে আজকে কিন্তু বন্ধ করে দিন। মূল পর্বে যাওয়ার আগে আমার সকল ভক্তবৃন্দদের কাছে একটাই অনুরোধ করব যে ভিডিওটি সম্পূর্ণ রূপে দেখবেন। দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন, কমেন্টসে লিখবেন জয় মা লক্ষ্মীর জয়, এবং ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে। সবাই এই ভিডিওটি থেকে উপকৃত হবেন। আমি আমার এই ধর্মকথা চ্যানেলে সাধারণত পূজা পাঠ, তত্ত্বকথা, বাস্তু টিপস, গীতা পাঠ এ সমস্ত কিছুই আলোচনা করে থাকি। এই চ্যানেলটি যদি আপনার কাছে নতুন হয় তাহলে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ জানালাম। প্রথম যে জিনিসটা পৌষ মাসে ভুল করেও কাউকে দেবেন না, সেটি হচ্ছে লবণ। লবণ, সাধারণ লবণ হোক বা সিন্ধুক লবণ, যে লবণই আপনি ব্যবহার করুন না কেন, সেটি কিন্তু মা লক্ষ্মীর প্রতীক হিসাবে বিবেচিত হয়। একটি ঘরের বাস্তুতে বিশেষভাবে প্রভাব বিস্তার করে, সেটি হচ্ছে লবণ। লবণ যেমন ধারে কারো কাছে নেওয়া অত্যন্ত খারাপ, ঠিক সেরকম ভাবেও ধার দেওয়াও অত্যন্ত খারাপ। তাই যদি আপনার কোনো প্রতিবেশী এসে আপনার কাছে লবণ চায়, আপনি কিন্তু তার হাতে জোর হাত করে বলুন লবণ দেওয়া আপনাদের পক্ষে সম্ভব নয়। লবণ হচ্ছে মা লক্ষ্মী, তাই তিনি যেন দোকান থেকে লবণটি সংগ্রহ করে নেন। ঠিক সেরকম একই কথা আপনার ক্ষেত্রেও প্রযোজ্য। আপনিও যদি দেখেন যে আপনার রান্নাঘরে লবণ বাড়ন্ত হয়ে গেছে, তাহলে আপনি নিজের পয়সা দিয়ে দোকান থেকে লবণ কিনে আনুন এবং ব্যবহার করুন। কিন্তু কখনোই বাটি হাতে কারোর বাড়িতে গিয়ে লবণ চাইবেন না, এতে কিন্তু মা লক্ষ্মী অত্যন্ত রুষ্ট হন। কিছু কিছু জিনিস ধার বাকিতে চলে না, ঠিক সেরকমই একটি জিনিস হচ্ছে লবণ। লবণ ধার দেওয়াও যেমন চলে না, তেমন ধার নেওয়াও চলে না। তাই নিজের পকেটের পয়সা খরচ করে লবণ কিনে নিয়ে আনুন, এবং যদি কেউ আপনার কাছে লবণ চাইতে আসে তাকে ফিরিয়ে দিন। দ্বিতীয় যে জিনিসটা এই পৌষ মাস চলাকালীন ভুলেও কাউকে দেবেন না, সেটি হচ্ছে গরুর দুধ বা গরুর দুধের তৈরি জিনিস। যেমন গরুর দুধের তৈরি জিনিস হচ্ছে ঘি, ছানা, দই অথবা কাঁচা দুধও হতে পারে। এই সমস্ত জিনিসগুলো ধার বাকিতে কাউকে দেওয়াও কিন্তু বাড়ির জন্য অত্যন্ত খারাপ। তাই এই জিনিসগুলো কখনোই কিন্তু কাউকে ধার বাকিতে দেবেন না, এতে মা লক্ষ্মী রুষ্ট হন এবং গৃহ হয় লক্ষ্মী ছাড়া। আমাদের সনাতন ধর্মে দানের কিন্তু বিশেষ গুরুত্ব আছে। দান একটি অত্যন্ত পবিত্র এবং পূর্ণ কর্ম বলে বিবেচিত। আমাদের ধর্মে এবং বিশেষ বিশেষ তিথিতে দান করলে অধিক পুণ্য অর্জন হয়। তবে সমস্ত কিছুই একটি নিয়ম বিধি আছে। আপনার রান্নাঘর বা আপনার যে ভাড়া, সেখানে মা লক্ষ্মী ও অন্নপূর্ণার বাস,
সেখান থেকে আপনি দুধ, দই, ঘি কোনো কিছুই কাউকে দান করে দিতে পারেন না। আপনার যদি কাউকে দেওয়ার অত্যন্ত মন হয় তাহলে সেক্ষেত্রে আপনি দোকান থেকে সেই জিনিসটি ক্রয় করে তারপরে দান করতে পারেন বা কাউকে দিতে পারেন, কিন্তু আপনার ঘরের ভান্ডার থেকে দুধ, দই বা ঘি দেওয়া অত্যন্ত অশুভ বলে বিবেচিত হয়। তাই এই বিষয়টা বিশেষভাবে খেয়াল রাখবেন। তৃতীয় যে জিনিসটা পৌষ মাসে কাউকে দেবেন না বা না দেওয়ার বিশেষভাবে চেষ্টা অন্তত করবেন, সেটা হচ্ছে টাকা পয়সা ধার দেওয়া। হ্যাঁ, আপনারা একদম ঠিক শুনেছেন, টাকা পয়সা অকারণে কাউকে ধার দিলে সম্পর্ক খারাপ হয়। আপনি নিজেই বিচার করে দেখতে পারেন। টাকা পয়সা ধার আমরা তাকে দিয়ে থাকি যারা আমাদের পরিচিত, হয়তো আমাদের বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন, বা যাদের প্রয়োজন ততটা নেই, তারা কিন্তু অভ্যাসবশত তারা ধার বাকি নিয়ে থাকেন। মানুষ প্রয়োজনে যারা হেল্প করে তাদেরকে মনে রাখে, কিন্তু সবসময় তো আর হেল্প করা সবার পক্ষে সম্ভব নাও হতে পারে। কিন্তু মানুষের স্বভাবই এই যে যতক্ষণ আপনি তাকে হেল্প করছেন ততক্ষণই কিন্তু আপনি তার কাছে প্রিয় হয়ে থাকবেন। যেদিন আপনি সাহায্য করতে পারবেন না সেদিন থেকেই আপনি হয়ে যাবেন তার কাছে অপ্রিয়। আমি এরকম অনেক সম্পর্ক জানি যে সম্পর্কগুলো ভালো ছিল, কিন্তু যিনি ধার নিয়েছেন তিনি যখন ধারটা ফেরত দিতে পারলেন না তখন কিন্তু সম্পর্কটা খারাপ হয়ে গেল। সবাই কষ্ট করে পয়সা উপার্জন করে, তাই আপনার অর্জিত পয়সা যদি আপনি কাউকে দিয়ে থাকেন, তিনি যদি সময় মতো ফেরত না দেন তাহলে আপনার কিন্তু খারাপ লাগবে এবং সম্পর্ক খারাপ হয়ে যাবে। তাই ধার দেওয়া এবং নেওয়া এই জিনিসগুলো কিন্তু অত্যন্ত খারাপ, এতে সম্পর্ক খারাপ হয়। তাই এই জিনিসগুলো বন্ধ করুন। মানুষের দুর্ভাগ্যের জন্য মানুষ নিজেই দায়ী হয়, তারপর ভাবে যে আমরা এত পূজা অর্চনা করি কিন্তু কোনো লাভ হয় না, আমাদের নিজেদের কিছু কাজের জন্যই আমাদের নিজেদের কপালে দুর্ভোগ আসে। সেটি বুঝুন। তবে হ্যাঁ, আমি এটি বিশেষ করে বলবো যে যদি কারো সত্যি প্রয়োজন, মানে মেডিকেল ইমার্জেন্সি বা কোনো অ্যাক্সিডেন্ট হয়ে থাকে এবং প্রচন্ড পরিমাণে পয়সার প্রয়োজন, সেটি আলাদা ব্যাপার। কিন্তু এমন অনেক ক্ষেত্রেই দেখা যায় যে এমন অনেক আত্মীয় আছেন বা অনেক বন্ধু বান্ধব আছেন যিনি নানা রকম ব্যবসা করছেন এবং বারবার পয়সা লাগাচ্ছেন আবার ডুবছে, আপনি তাকে সাহায্য করছেন। এই সমস্ত জিনিসগুলো বন্ধ করুন। আপনি কষ্ট করে পয়সা উপার্জন করছেন, তাই পয়সাকে মূল্য দিতে শিখুন। আপনি যদি নিজে আপনার অর্জিত টাকা পয়সা অর্থ অর্থাৎ মা লক্ষ্মীর কদর না করেন তাহলে টাকা পয়সাও আপনার ঘরে থাকবে না এবং আপনার কদর করবে না। এরপর যে জিনিসটা আপনি ভুল করেও দেবেন না সেটি হচ্ছে সর্ষে বা সর্ষের তেল। সর্ষে এমন একটি জিনিস যেটা কাউকে ধার দেওয়া উচিত নয় এবং কারোর বাড়ি থেকে তো ভুল করেও নিয়ে আসবেন না। এটা কিন্তু বাড়ির বাস্তুতে অত্যন্ত খারাপ প্রভাব পড়ে। সর্ষে এমন কিছু জিনিস নয় যেটি আপনার খুবই প্রয়োজন এবং এক্ষুনি লাগবে, যেটি ছাড়া আপনার চলবে না। আপনি দোকান থেকে সর্ষে নিয়ে আসুন বা সর্ষের তেল নিয়ে আসুন। সর্ষের তেল এই পৌষ মাস চলাকালীন যে কোনো দিন যে কোনো সময় যাকে তাকে দিয়ে দেবেন না এবং কেউ যদি চাইতে আসে তাকেও দেবেন না। এই জিনিসটি ধারেও দেওয়া চলে না। একটি বিশেষ গ্রহ দোষ কাটানোর জন্য বা একটি বিশেষ দিনে সর্ষের তেল দান করা হয়। তবে এই বিষয়ে আমি আজকের ভিডিওতে কথা বলবো না। তবে বলে রাখি, কেউ যদি আপনাকে 1 বাটি সর্ষের তেল দিয়ে থাকে তাহলে আপনি নেবেন না। পৌষ মাসে ভুলেও আপনার ঠাকুর ঘরের জিনিসপত্র কাউকে দেবেন না। ঠাকুর ঘরের জিনিসপত্র মানে হচ্ছে ঠাকুরের বাসন কোসন, যেগুলি পিতলের কাঁসার হয়ে থাকে। আপনার ঠাকুর ঘরের প্রদীপ, আপনার ধূপদানি, প্রদীপদানি, যে কোনো পুজোর সামগ্রী, এগুলি কিন্তু কাউকে দান করার জিনিস নয়। তাই কেউ যদি আপনার পুজোর কাজে ব্যবহার করবার জন্য আপনার ঠাকুরের বাসনপত্র চেয়ে থাকে তাকে না দেওয়ারই চেষ্টা করুন, কারণ এর প্রভাবে আপনার বাড়িতে কিন্তু খারাপ প্রভাব পড়বে। তার কারণ আমি বলে দিচ্ছি, আপনার ঘরের যে পবিত্রতম জায়গা সেটা হচ্ছে আপনার ঠাকুর ঘর, যেটি ঘরের বাস্তুতে সবসময় ইতিবাচক শক্তির সঞ্চয় করে থাকে। আর ঠাকুর ঘর বা ঠাকুরের সিংহাসন মানে কিন্তু 4টে দেওয়াল নয়। ঠাকুর ঘরে থাকা প্রত্যেকটি জিনিস কিন্তু ইতিবাচক শক্তির ভান্ডার। সে আপনার ঠাকুরের শঙ্খটি হোক বা ধূপদানিটি, ঠাকুরের বাসন কোসনগুলি হোক বা ঘণ্টাটি, সমস্ত কিছুই কিন্তু পজিটিভ শক্তি বহন করে। আপনি যদি সেই পজিটিভ শক্তিগুলিকে বাড়ির বাইরের অন্য কারোর হাতে তুলে দেন তাহলে কিন্তু আপনার ঘরের পজিটিভিটি
আপনি কাউকে দিয়ে দিলেন এবং তার বাড়ির যে ঊর্জা সেটি কিন্তু সেই বাসনের মারফত আপনি পাবেন। তাই এরপর থেকে চেষ্টা করুন আপনার ঠাকুর ঘরের জিনিসপত্র, বাসনকোসন বা যে কোনো জিনিস কাউকে ধার না দেওয়ার। পঞ্চম এবং সর্বশেষ যে জিনিসটি আপনি পৌষ মাসে ভুল করেও কাউকে দেবেন না সেটি হচ্ছে চাল। চালকে মা লক্ষ্মীর প্রতীক বলে মানা হয়। চালকে স্বয়ং মা লক্ষ্মী মানা হয়। চাল ঘরে যদি বাড়ন্ত হয় অর্থাৎ যদি শেষ হয়ে যায় তাহলে আমরা বলি না চাল শেষ হয়ে গেছে, আমরা বলি বাড়ন্ত। এই চাল কিন্তু বাড়ি থেকে কাউকে ধার দেওয়ার জিনিস নয়। তাই পৌষ মাস চলাকালীন ভুল করেও কাউকে চাল ধার দেবেন না। এতে মা লক্ষ্মী রুষ্ট হন, মা লক্ষ্মী আপনার গৃহ ছেড়ে সে চালের সাথে কিন্তু চলে যাবেন এবং মা লক্ষ্মী যদি আপনার উপর রুষ্ট হন এবং আপনার উপর থেকে মা লক্ষ্মীর আশীর্বাদ চলে যায় তাহলে আপনার সংসারে কিন্তু চরম দারিদ্রতা নেমে আসবে। তাই যদি কারো চালের প্রয়োজন হয় আপনি তাকে দোকান থেকে চাল কিনে দিতে পারেন। আপনার সদিচ্ছা যদি থাকে কোনো মানুষকে সাহায্য করতে আপনি কিন্তু করতেই পারবেন। তার জন্য জরুরি নয় যে রান্নাঘরে চালের বস্তা থেকে বা আপনার চালের ভান্ডার থেকে আপনাকে চাল দিতে হবে। আপনার যদি ইচ্ছে হয় কাউকে সাহায্য করার আপনি দোকান থেকে চাল কিনেও দিতে পারেন। আমি বলেছি আপনার রান্নাঘরে চালের যে ভান্ডার আছে বা চালের যে পাত্র আছে সেখান থেকে চাল দেবেন না, অর্থাৎ আপনার রান্নাঘর থেকে চাল বার করবেন না। আপনি দোকান থেকে কিনে কাউকে সাহায্য করতে পারেন। যদি আপনার ইচ্ছে হয় যে আপনি কাউকে সাহায্য করবেন তাহলে আপনি সেটা করতে পারেন, কারণ মানুষই মানুষকে সাহায্য করবে, তাদেরকে আপনি সেভাবে সাহায্য করতে পারেন। এভাবে অনেক ভক্তবৃন্দ হয়তো বলবেন যে বাড়িতে যদি ভিক্ষুক আসে তাহলে আমরা কি করব? বাড়িতে যদি ভিক্ষুক আসে আপনি তাকে চাল না দিয়ে চেষ্টা করুন তাকে বসিয়ে খাওয়ানোর, তাতে কিন্তু কোনো অসুবিধে নেই। আপনার বাড়িতে যা রান্না হয়েছে তাই দিয়েই আপনি তাকে খাওয়াতে পারেন। কিন্তু অন্ন বা চাল কাউকে এই মাসে অর্থাৎ পৌষ মাসে চলাকালীন ধার দেওয়া উচিত নয়। তবে দান হচ্ছে মহান ধর্ম। যদি খুব প্রয়োজনীয় কোনো ব্যক্তিকে আপনি অন্ন দান করেন তাহলে আপনি করতে পারেন, কিন্তু সব থেকে বেশি ভালো হয় যদি আপনি তাকে আপনার বাড়িতে বসিয়ে খাওয়ান। এতে তার পেটও ভরলো, আপনার মনও খারাপ লাগলো না যে আপনি কাউকে সাহায্য করলেন না। পৌষ মাসে যে জিনিসগুলো ঘর থেকে বের করা উচিত নয় সেটি আপনি বের করলেন না, তাহলে সব দিকই রক্ষা হলো। তাই এই জিনিসগুলি আমি বলে দিলাম, সেই জিনিসগুলি আপনি পৌষ মাসে ভুলেও কাউকে দেবেন না। সেগুলি চেষ্টা করবেন এবং ভেবে দেখবেন কেন আমি এগুলি মানা করলাম। তবে হ্যাঁ, এর মানে এই নয় যে আমি কাউকে সাহায্য করতে বারণ করছি। আপনি অবশ্যই সাহায্য করবেন, নিজের মতো করে কাউকে সাহায্য করুন। একটু বুদ্ধি খাটিয়ে বিবেচনা করে আপনি মানুষকে সাহায্য করতে পারেন। তবে বাড়ি থেকে এই জিনিসগুলো কিন্তু বার করবেন না, এতে মা লক্ষ্মী কিন্তু রুষ্ট হবেন এবং আপনার সংসারে খারাপ প্রভাব পড়বে। আপনার সংসারের আর্থিক অনটন নেমে আসবে এবং পরিবারের ঝগড়া, কলহ, অশান্তি, বিবাদ হবে। আসলে লক্ষ্মী ছাড়া যে ঘর, সে ঘরে তো অশান্তি লেগেই থাকবে, সে ঘরে তো সৌভাগ্য সমৃদ্ধি কখনোই কোনোভাবেই হতে পারে না। আজকের এই ভিডিওটি এখানেই শেষ হচ্ছে। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।